আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা সৌম বন্দ্যোপাধ্যায়। আর সৌমর সঙ্গে আমাদের এই ছোট্ট আলাপচারিতায় দু তিনটি বিষয় আমরা কথা বলবো, যেগুলো এখনের খুব প্রাসঙ্গিক। প্রথমে বলো, তুমি কেমন আছো? খুব ভালো আছি, আমি সবসময় খুব ভালো থাকি, কিন্তু আজকে যা সিচুয়েশন তাতে খুব ভালো তো থাকা যাচ্ছে না। সবারই মনে হয় এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে কারোরই ভালো থাকাটা নেই। আমি সাধারণভাবে বললাম ভালো আছি, কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেরকম অবস্থায় থাকা উচিত ঠিক সেইভাবেই আছি। আমরা কেউই সেফ নয়, এটা ভাবতেও কেমন লাগছে। কারুর বাড়ির মানুষই সেফ নয়, এবং আমাদের মনে হয় এবার সময় এসছে সবারই উঠে প্রতিবাদ করার। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা দৈনন্দিন জীবনে আমাদের লাইফস্টাইলটা অনেক এগিয়ে গেছে, কিন্তু আমরা কি মানসিকভাবে পিছিয়ে পড়েছি? না, মানসিকভাবে পিছিয়ে পড়েছে কিনা জানি না, হয়তো বেশি এগিয়ে গেছি। আমার মনে হয় পৃথিবীর মতন না, অ্যাকচুয়ালি সময়টাও যদি একরকম ভাবে ফিরে আসে তো দেখবে সবকিছুতেই আমাদের মনে হয় আবার পেছনের দিকে তাকানোর সময় এসছে, আমাদের নিজেদের শেকড়ে ফিরে যাওয়ার সময় এসছে। সৌম, আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সোনার বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র, যেটা মানে হঠাৎই গত কয়েকদিনের ঘটনা প্রবাহে আমরা ভীষণভাবে দুঃখিত, এবং আমরা চাই বাংলাদেশ সুস্থ হয়ে উঠুক। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। তোমার কাছে বাংলাদেশ, যেটা আমাদের প্রতিবেশী দেশ, তোমার অনুভূতির মধ্যে কি কি আসে? পূর্বপুরুষরা বাংলাদেশ থেকেই এসছেন, তাই ওটা প্রতিবেশী দেশ আর বলা চলে না, ওটাও আমার দেশে। শরীরের যে কোনো অংশ থেকে রক্ত বেরো, খারাপ তো লাগবেই, কষ্ট তো হবেই, জ্বালাও করবে। সেই রকমই জ্বালা করছে আমার মনে হয়। গতকাল একটি পরিবারের একটি মেয়ে, তার জীবন আমাদের এই শহর থেকেই চলে গেছে, এবং খুবই মর্মান্তিক। বাবা মার একটি মেয়ে, এবং ডাক্তারি পরিষেবা দিতে এসেছিল হসপিটালে, কিন্তু ফিরল নিথর একটি দেহ। এই যে ঘটনা প্রবাহ, এর জন্য মূলত তুমি কি মনে করো, কোন পরিস্থিতি এর জন্য দায়ী? শিক্ষা মনে হয়, জানো তো, মানে শিক্ষা মানে শুধু পুঁথিগত বিদ্যা তো নয়। আমার মনে হয় আমাদের সময় এসছে খালি একটা এরম ঘটনার প্রতিবাদ করা নয়, কারণ এই প্রতিবাদ হয়তো আমরা করলাম এবং আগামী দিনে হয়তো যিনি দোষী তিনি শাস্তিও পেলেন। তারপর কি? আমার মনে হয় আমাদের সময় এসছে যখন প্রত্যেকটা বাড়িতে আমাদের ছেলেদের বিশেষ করে শিক্ষিত করার দরকার, তাদেরকে মানুষ করা দরকার আগে, এবং নিজেদেরও একটু চোখ নাক কান খোলা রাখা উচিত। আমাদের পাশে, আমাদের পাড়ায়, আমরা যেখানে কর্মক্ষেত্র, সেখানে কি ঘটছে দাঁড়িয়ে চুপ করে না থাকে সেখানে প্রতিবাদ করো। এবং অহরহ সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখতে পাই মানুষ যা নয় তাই কমেন্ট করে দেন। কোনো কমেন্ট যদি তোমার মনে হয় যে সেটা সমাজ বিরোধী বা একটা মানুষকে শ্লেষ মাখা কোথাও গিয়ে আঘাত করছে, দাঁড়িয়ে প্রতিবাদ করো। প্রতিবাদ করাটা মনে হয় আমরা ভুলে গেছি। আমাদের মনে হয় একটু রক্ত গরম করার। আমি বলছি না যে আমরাও অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ি, আমি বলছি যে মুখ তো আমাদের একটা অস্ত্র, মানে আমরা যে শব্দগুলো বলছি সেটাও একটা অস্ত্র। প্রতিবাদটা শব্দেই হোক না। আমরা এখন খুব সহজ একটা মাধ্যম পেয়ে গেছি, সেটা হলো সোশ্যাল মিডিয়া। সেখানে যা খুশি, একটু আগেই সৌম বলছিল, যা খুশি সহজে বলে দিই। আমরা ভাবি না তার যে পরবর্তীকালে কি প্রভাব পড়তে পারে। তো নিজেকে নিজে প্রথমে যদি এই কন্ট্রোলটা আনি, যে সোশ্যাল মিডিয়াতে কথা বলার যে ভঙ্গি এবং কথা বলছি, সেটাতে তোমার কি মনে হয় কি ধরনের পরিবর্তন রাখা উচিত? মানুষকে তো প্রথম কথা হচ্ছে যে অন্য মানুষকে ভালোবাসতে শিখতে হবে। ঘৃণা, শ্লেষ না, এগুলো বর্জন করারও সময় এসছে। দেখো, একটা সামাজিক মাধ্যম যেখানে সবাই সহজেই লিখে দেওয়া যায়, সেখানে খুব কমই দেখি একটা মানুষ আরেকটা মানুষকে তুলে আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টায় রত হয়েছে। উল্টে কে কখন আমরা কাকে একটু নিচে টেনে আনতে পারি সেটা নিজেদের, ওইখানেও দেখো অস্ত্র কিন্তু সেই শব্দই, সেটার পেছনে লেগে আছে। আমার মনে হয় এইটা থেকে এবার একটু দূরে নিজেদের কিভাবে, একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বিলং করি আমরা, নিজেদের কিভাবে আরো উন্নত করতে পারি। মানুষ শুধু মানুষের নয়, আমি এখানে আরেকটাও কথা বলবো, প্রত্যেকটা প্রাণ, সে এক গাছ হোক, একটা কুকুর হোক, একটা বেড়াল হোক, প্রত্যেকটা প্রাণের এই পৃথিবীতে থাকার সমান অধিকার আছে। আমরা মানুষ হয় না, মাঝে মাঝে সেটাও ভুলে যাই। আমার মনে হয় সেই
সহানুভূতিশীলতাটা থাকাটা এবার প্রয়োজন। একটু ভালোই বাসি না অন্য প্রাণগুলোকেও, সে মানুষই হোক বা গাছই হোক বা যাই হোক। আগামীতে টুডে স্টোরি সেলেবারটা এরকম ভাবেই চলতে থাকবে। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আগামীর পথ আরো সুদীর্ঘ করব। আজকে আমরা ছিলাম অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আপনাদের এই আলাপচারিতা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে অবশ্যই জানাবেন। আজকে এখানেই ইতি টানছি, আগামীতে আবার দেখা হবে। নমস্কার।